দিয়ে দে না রত্নদীপকে দিদি। তুই তো আমাকে কনের সাজ দিলি, এরপর কনের সাজে রত্নদীপের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দে না। আচ্ছা আজ বাদে কাল বড় দিদির বিয়ে, এরকম একটা ইয়ার কি তুই। বলছি তোমার বাড়িটা কোথায়? হ্যাঁ ওইদিকে? না না, ওইদিকে। কিন্তু আমলকি এদিকে দেখাচ্ছে কেন? না আমার কথাটা শুনুন, আমি বলছি যে না, ওদিকটা যাবেন না, ওদিকটা আমলকির বাড়ি। ও তাই বলো, আমি ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছিলাম। না আমলকি এদিকে দেখাচ্ছে, তুমি ওদিকে দেখাচ্ছ। হ্যাঁ তাই হবে। আমলকি বোধহয় ভেবেছে যে আমরা ওর বাড়িতে যাব বলে। আমি বলছি আপনি গাড়িতে স্টার্ট দিন, দেরি হয়ে যাবে। চলুন চলুন। আমলকি আমরা রত্নদ্বীপের বাড়ি, আচ্ছা, আচ্ছা, আমরা এখন আচ্ছা, রত্নদ্বীপের বাড়ি হ্যাঁ, পরে তোর বাড়ি। পরে তোর বাড়ি যাবো আগে। তোমরা গাড়িতে ওঠো, চলো আমাদের কাজটা সেরে আসি। আয়, 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 মা। ওঠো ওঠো, গাড়িতে ওঠো। চল 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 চল। ওঠ 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 ওঠ। দাদা গাড়িটা যেন চোখের আড়াল না হয়, চলো। বলো খড়কে জ্বালা মাইরে কত গয়না। ওই দেখো চাকরের অভিনয় করতে এসে বাবুর মতো বসে বসে ধর। এই সব এদিকে আসো, আসো আসো। কালা নাকি? তাড়াতাড়ি আসো। হ্যাঁ এবার ভালো করে শুনে নাও কে কি কাজ করবে। আচ্ছা তুমি যাও, ঘর গোছাবে তুমি, ঠিক আছে? যাও যাও। আর 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 তুমি হচ্ছে গে এই জমিদার বাড়ির বাগানের মালিক, ঠিক আছে? আর শোনো, তোমার বাপও কিন্তু এই বাড়িরই মালিক ছিল, কেউ যদি জিজ্ঞেস করে তাই বলবে, ঠিক আছে? হাসছো কেন? যাও না মরণ। এই যে তুমি হচ্ছে গে আমাদের বাড়ির ঠাকুর। রান্না তো পারো না নিশ্চয়, কিন্তু ওই অভিনয়টা করে যাবে, তাহলেই হবে। যাও। আর তুমি জোগাড়ে যাও 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 যাও। তুমি দাঁড়িয়ে দেখছো কি? ঘর ঝাড় দাও। মরণ দশা, না বললে কথা কিছু বোঝেই না। এত সেরেছে মাগো, চলে এলো বোধহয়। কি করি? সে আবার তৈরি হয়েছে তো, নাকি এখনো পাঠ মুখস্থ করে যাচ্ছে? হ্যাঁ গো শুনছো? কি? হ্যাঁ সব ব্যবস্থা তো ঠিক করাই আছে। রাস্তায় চায়ের দোকানে যারা আছে তারা তো নিজেরই লোক, যার কাছেই খোঁজ নিই না কেন আমার নামে প্রশংসাই করবে। তো চন্দনার মা আবার এলো কেন? দিদিকে দেখে যদি সত্যি চিনে ফেলে তাহলে দিদি কি সামলাতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বাবা আমি বলছিলাম যে আমার বাড়িটা ওই যে ওখানে। আমি বলছি যে আপনি গাড়িটা এদিকে। ওদিকটা ওদিকটা। ওকে ওকে ওকে। এক্ষুনি চলে টলে আসবে। চশমা মশমা সর্বনাশ করেছে। এ তো যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। এ তো চন্দনের মা চলে এসেছে।
কি গো, আমার যদি চিনতে পারে? হ্যাঁ, কই গো গিন্নি, তাড়াতাড়ি এসো না, ওরা তো সব এসে গেছে। আমি বললাম নাটকটা শুরু করতে হবে, তাড়াতাড়ি এসো। আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। আসুন 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 আসুন। এলাম ছোট কর্তা। ঠিক ঠিক আছে, ঠিক আছে। ভালো আছো? এই আমাদের সব বাড়ির পুরনো লোকজন। কখন এলেন? এই সবে। তুমি ভালো আছো? অনেকদিন পরে দেখলাম। হ্যাঁ, বেশ বড় বাড়ি, তাই না জেঠুমনি? হ্যাঁ, বেশ খানদানি। কে কে বাড়িতে পা রেখেছে? রত্নদীপ না? ওই বাবা বাবা আসছেন। আমার বাবা। কিসের জন্য এসেছো? মানে আশা হয়েছে? এই, দাঁড়া এখানে। এই বাচ্চাটাকে রত্নদীপ এই বাড়িতে কেন নিয়ে আসা হয়েছে? দেখো, রাস্তার থেকে যাকে তাকে তুলে নিয়ে বুকে টেনে নিলে অন্যেরা তোমাকে বাহ বাহ বললেও আমি কিন্তু বলবো এটা ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। আর হ্যাঁ, আমি যতদিন বেঁচে আছি আমার বাড়িতে থেকে ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো যাবে না, মানে যাবে না। তাছাড়া তোমাকে ত্যায্য পুত্র করার পরেও কোন মুখে তুমি আবার ফিরে এসেছো এখানে? বাবা। খবরদার, মেরে তক্তা করে দেবো। বাবা বলবে না। কোন ত্যায্য পুত্রের বাবা ডাক শোনার কোন রকম ইচ্ছা আমার নেই। এই, তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? যা ভেতরে যা। এরা কারা? এরা কোথা থেকে এসেছে? নিশ্চয়ই অনাথ আশ্রমের লোক, চাঁদা নিতে এসেছে। ও মা গো, বিলাসের বাপটা তো বেশ ভালোই একটা করতেছে। হ্যাঁ, না আমি কি করি? আমি গেলেই তো চন্দনা মেয়ে চিনে ফেলবে, আর ওই চন্দনা মাটা। ও বাবা। বাবা বাবা, আমি হাত জোর করছি আপনার কাছে। আপনারা আমাকে যা বলার আপনি আমাকে বলুন, কিন্তু এনাদেরকে অপমান করবেন না। আমি অনুরোধ করছি। আমি কি করব না করব সেটা তুমি বলে দেবে হাম্মুক। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা বলার সাহস পেলে কোথায় তুমি? আপনি একটু শান্ত হন। আমরা একবার আপনার সাথে শুধু দেখা করতেই এসেছিলাম। দেখা করতে সেটা তো আমি দেখেই বুঝতে পারছি, আর কি জন্যে সেটাও জানি। কিন্তু হ্যাঁ, আমি বলে দিচ্ছি, একটি পয়সাও চাঁদা এখান থেকে জুটবে না, বলে দিলাম। না না, তা নয়, আমরা ঠিক চাঁদা চাইতে আসছি। এই কথা বলতে পারে না, কানে শুনতে পায় না অনাথ শিশুদের জন্য আমি একটি পয়সাও খরচা করবো না, বলে দিচ্ছি। রত্নদীপ, এদের নিয়ে এখনই এখান থেকে বিদায় হও। গেট আউট।
দিয়ে আমলকি বলতে চাইছে আমি ওর নিজের লোক। ইস, আমলকি ইশারা যদি ওরা কেউ বুঝে যায়, না না না, ওদের মনটা অন্যদিকে ঘোরাতে হবে। আমলকি, চলো চলো আমলকি, ওইদিকে চলো, ওইদিকে চলো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এদিকে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো আমলকি। এই মেয়ে, এই বেরো, বেরো বলছি। রত্নদ্বীপ, ওকে নিয়ে এখন এখান থেকে চলে যাও। আমার কিন্তু সহ্য হচ্ছে না, মানে হচ্ছে না। শুনুন, আমার মনে হয় আপনি ভুল ভাবছেন। আমাদের কথাটা একবার শুনুন। তবুও যায় না দেখছি। বলি গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এখনই এখানে এসো। তোমার ছেলেকে ঘর থেকে বের করে দাও। কত করে বললাম, কত করে বললাম, যা করবে নিজে নিজে করো, হাঁকডা করে আমাকে ডেকো নে। ওখান থেকে বিদে করে এগুলোকে। আমায় যদি চিনতে পারে। গিন্নি, তাড়াতাড়ি এসো বলে দিচ্ছি, না হলে কিন্তু আমি দক্ষযজ্ঞ বাঁধিয়ে দেবো। বলি কোথায় গেলে? মরণ। গিন্নি, আমার কথাগুলো কি কানে গেল? একটু দেখো ঠাকুর, আমি যেন ধরা না পড়ে যায়। হ্যাঁ, তাড়াও, এখনই তোমার ছেলেকে বাড়ির থেকে তাড়াও। আসছি আসছি। রত্ন, কদিন বাদে দেখলাম বাবা। ও বাবা, কেমন আছিস বাবা? ভালো আছিস তো? কোথায় দেখেছি, কোথায় যেন। মোহনা, তোর সাথে আমার কিছু কথা আছে। তোমার সঙ্গে যে আমার কোনো কথা নেই সাবুদি। আজ যেটা তুই করলি সেটা মোটেই ভালো করলি না, শুধু এইটুকু বলে গেলাম। দাঁড়াও, কি ভালো করলাম না সেটা তো বললে না। চন্দনার ঘরে রত্নদ্বীপ সম্পর্কে যে কথাগুলো তুই বললি, আজকে সেটা যতই আমি ইয়ার্কির ছলে কাটিয়ে দিই না কেন, বারবার তো সেটা কাটাতে পারবো না। তাই রত্নদ্বীপ সম্পর্কে আশা করি ভবিষ্যতে আর এই ধরনের কথা তুই বোধহয় বলবি না। ও ও ও নয় মোহনা, দেখ, বাড়ির আর কেউ যতই না বুঝতে পারুক, আমি বেশ বুঝতে পারছি যে রত্নদ্বীপ সম্পর্কে তুই কি ভাবিস। ওকে নিয়ে যে তোর মনের মধ্যে এখনো ফিলিংস রয়েছে সেটা আমি বুঝতে পারি। মোহনা, তুই বড় হয়েছিস, তোর যথেষ্ট বুদ্ধি আছে। তুই কেন বোঝার চেষ্টা করছিস না যে যতই চাস না কেন রত্নদ্বীপের সাথে তোর বিয়েটা সম্ভবই নয়। বিয়েটা রত্নদ্বীপের চন্দনার সাথেই হবে, আর আমি সেটা হওয়াবই। কারণ তাহলে আমার বরটা যে বাড়িতে ফিরে আসতে পারবে, বুঝতে পারছিস না? ও হ্যাঁ, যেটা তো সেরকমই কিছু একটা বলেছিল, তাই না? কি যেন বলেছিল, দিদির যতক্ষণ না বিয়ে হবে ততক্ষণ সুভাষ এই বাড়িতে থাকবে না, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আর সেই জন্যই রত্নদ্বীপের সাথে নিজের বিয়ের ব্যাপারটা মাথা থেকে জাস্ট মুছে ফেল।
সবুজ তুমি বরং একটা কাজ করো, তুমি আজকেই বরং সুহাসকে একবার ফোন করে বলো যে দিল্লিতে একটা ফ্ল্যাট যারা ভাড়ায় দেখে রাখে, ইন কেস যদি পার্মানেন্টলি ওখানে থাকতে হয়। আগে ভাগে খোঁজ খবর নিয়ে রাখাটা ভালো কি না? কি বলে গেল, কি বলে গেল ও? কে থাকবে পার্মানেন্টলি দিল্লিতে? সুভাষ। তার মানে ও রত্নদীপকে বিয়েটা করবে, তাই তো? না, কিছুতেই এটা হতে দেওয়া যাবে না, কিছুতেই না, কিছুতেই না। তুই চলে যা বাবা, তুই এখান থেকে চলে যা, আর এনাদেরও নিয়ে চলে যা। বাবা এরকম কেন বলবে? আচ্ছা আমি তো কিছু অন্যায় করিনি। কোথায় দেখেছি, কোথায়? তুই তো জানিস তোর বাবা এরকমই, একবার যেটা মনে করে সেটা না করে ছাড়বে না। শুধু কি না, এর পরেও এখানে থাকার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। চলো আমরা যাই। একটু দাঁড়াও। যা দেখার তা তো দেখা হয়ে গিয়েছে। না না, তা হয়েছে, কিন্তু কাউকে যদি খুব চেনা চেনা লাগে অথচ মনে করতে না পারা যায় যে সে কে, কেমন একটা হয় না? মা আমি তাহলে আসি। যাচ্ছিস বাবা? আমি আসছি। আসিস আবার আমায় দেখতে। ভুলে আমরা দিয়ে দে না রত্নদীপকে। দিদি, তুই তো আমাকে কনের সাজ দিলি, এরপর কনের সাজে রত্নদীপের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দে না। কিন্তু মোহনা ওই কথাগুলো আমায় কেন বললো? ইয়ার্কি মারছিলিস তো? আচ্ছা আজ বাদে কাল বড় দিদির বিয়ে, এরকম একটা ইয়ার্কি তুই? মোহনা কি তবে আমার সাথে মজা করছিল? কিন্তু মোহনার মুখটা দেখে তো আমার একবারও মনে হলো না ও আমার সাথে মজা করছিল। মোহনার হাবভাব তোমার একদম ঠিক লাগলো না। ও একটা না একটা ব্যাগরা দেওয়ার চেষ্টা করবে এই বিয়েতে, কিন্তু সেটা তো হতে দেওয়া যাবে না, কিছুতেই না। আমার সুভাষকে তো আমি দিল্লিতে রাখতে পারি না, ওকে তোমার বাড়ি ফিরিয়ে আনতেই হবে। আর তার জন্য রত্নদীপের সাথে চন্দনার বিয়ে হওয়াটা খুব দরকারি। বিয়ে তো হবেই, দরকার পড়লে আমি নিজে চন্দনাকে আগলে রাখবো। আর মোহনা কিচ্ছু করতে পারবে না। না না, আমাকে একবার মোহনার সাথে কথা বলতেই হবে, আমাকে কথা বলতেই হবে মোহনার সাথে। কি, কোথায় যাচ্ছিস তুই? আমি একটু মোহনার কাছে যাচ্ছি। না, একদম নয়, একদম নয়। মোহনার ঘরে যাওয়ার দরকার নেই, ওর সাথে কোনো কথা বলার দরকার নেই, বুঝেছিস? কেন, কি হয়েছে? কি হয়েছে? ওর মাথা আমি কি করছি? না না, রাগের মাথায় চন্দনাকে সত্যিটা বলে ফেলছিলাম। তুমি কি বলতে বলতে থেমে গেলে? ওর মাথায় কি? ওর মাথায় এখন ইয়ার্কি, ও সারাক্ষণ ইয়ার্কি। আচ্ছা কি বলতো,
এখনো গয়নার শাড়িগুলোকে এইভাবে ছড়িয়ে রেখে দিয়েছিস? আরে বাবা, মোহনা আর কি করছিল? এই তো আমি নিচে গেছিলাম, আমার সাথে দেখা হলো, আমাকে বললো যে দিদির বিয়ে আজ বাদে কাল, এখন যদি একটু মজাই আর কি না করি তাহলে বিয়েতে আনন্দটা হবে কি করে। তাই তুমি সত্যি বলছো? মোহনা মোহনা আমার সাথে মজা করছিল? হ্যাঁ, মজা ছাড়া আর কি। আচ্ছা, আমার একটা কথার উত্তর দে, রত্নদ্বীপের সঙ্গে মোহনার সম্পর্কটা কি? শালি জামাইবাবু, আর শালি মানি তো আধি ঘরওয়ালি, তাই জন্যই তো এই সমস্ত মজাই আর কি ঠাট্টা। হ্যাঁ, তাই হবে। এই মোহনাটা না আমাকে এত ভয় পাইয়ে দিয়েছিল। এবার আমি একটু ভয় পাইয়ে দিই, আমিও কিন্তু শালি আধি ঘরওয়ালি। এক্ষুনি মুখে হাসি ফুটবে, বড় ওমারা কোথায় আছে কি করছে সেই খবরটা জানতে পারলেই ভালো লাগবে। সে কখন বেরিয়েছে কোনো খবরই নেই। দাঁড়া, আমি বরং একটু ফোন করে জেনে নিই। হ্যাঁ, মোহনা যা বলেছে মজা করেই যেন বলে থাকে, তা না হলে